날이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। আর দেখো ওয়েদারটা কত সুন্দর, সকাল সকাল রাতে বৃষ্টি হয়েছে, তো তার জন্য তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা আমাকে কমেন্টে জানিও তো। আর এই যে চলে এসেছি রান্নাঘরে, আজকে সকাল সকাল মানে রান্না বসিয়ে দিয়েছি। ছেলের পরীক্ষা আজ থেকে শুরু, মানে ফার্স্ট টার্ম পরীক্ষা। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আমি বাসন মেজে ভাতটা বসালাম, এদিকে ডালটাও সেদ্ধ করতে বসিয়েছি। তো ভাতটা হয়ে গেলে ডালটা বাগার দিয়ে নেব, দুটো মানে ওভেনে মানে ভাত আর ডাল আমি করে নিচ্ছি। আর এদিকে দেখো চালটাও বের করে নিয়েছি, এদিকে আমি চা বসাবো। তো এদিকে রান্না বান্না হবে, ওদিকে চা খেয়ে নেব সবাই মিলে। তো দেখো চালটা আমি দিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছিলো। আর ছেলে পুরি নিয়ে আসলো পাশের দোকান থেকে, পুরি তরকারি সকালে ব্রেকফাস্টে খাওয়া হবে। এই যে দেখো পুরি তরকারি। তো চলো ডাইনিংয়ে নিয়ে যাই, খাওয়া দাওয়া করব। আজকে তো ছেলের পরীক্ষা শুরু আজ থেকে, তো আজকে থেকে রুটিনটা একটু অন্যরকম হবে। তো চলো তোমাদের ভিডিওটা শেয়ার করি, সকাল থেকেই শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছেলে যাবে পরীক্ষা দিতে, মেয়ে যাবে স্কুলে। তো মেয়েকে রেডি করে দিয়েছে ওর বাবা, ওদিকে আমি রান্না বান্না করছি। তো তার জন্য ওর বাবাই ওকে সকালে প্রত্যেকদিন রেডি করে নেই। আর বিছানাপত্র এই যে গুছিয়ে নিয়েছি দেখো। আর আজকে একটু এই যে জানলাটা আছে আমাদের রুমের, যে জানলাটা আমার বেডরুমের, সেটা আজকে ক্লিন করব। তো ছেলে পরীক্ষা দিতে যাবে, মেয়ে স্কুলে চলে যাবে, তারপর আমি করব। তো এদিকে দেখো আমি চা বসিয়ে দিচ্ছি, চাটা আমার ফুটছে। চা করতে করতে এদিকে ভাতটা হয়ে গেছিলো, তো ভাতটা উপর দিয়ে নিয়েছি। তো চলো চাটা ঢেলে নিই, তারপর খাওয়া দাওয়া করব, মানে ব্রেকফাস্ট করব আর কি। তো চলো দেখতে থাকো। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার ভাত ডাল হয়ে গেছে, ছেলেকে বললাম যে খেতে দিয়ে দিই, তো বললো না খাবে না, ওর মানে ভিতরটা ভালো করছে না, পরীক্ষা তো ওর একটু ভয় ভয় করছে, ওর প্রত্যেক পরীক্ষাতে এমনই হয়। তো দেখো রেডি হয়ে গেছে, ও যাবে স্কুলে। পুরি তরকারি খেয়েছে তো আর বললো খাবো না। তো আমি আর জোর করলাম না, যে মানে এক্সাম হবে তো টেনশানে আছে, তার জন্য আমি আর কিছু বললাম না। তো দেখো এদিকে ছেলে রেডি হয়ে গেছে, ওর বাবা ওকে রেখে আসবে, আর মেয়েকেও রেখে এসেছে স্কুলে দিয়ে, তারপর এই যে ছেলেকে নিয়ে যাচ্ছে, ওকে রেখে আসবে স্কুলে। তো বেরিয়ে গেলে আমি সংসারের কাজ বাজ শুরু করব। 40 মার্কের এক্সাম, তোমরা ছেলের জন্য দোয়া করবে যেন ওর পরীক্ষা ভালো হয় সবকটাই। ছেলে বেরিয়ে গেল এক্সাম দিতে, মেয়েও চলে গেছে। এবার আমি সংসারের কাজে লেগে পড়েছি। দেখো ছোট মেয়েটাও এখানে আছে, ওকে আবার খাওয়াতে হবে। তো দেখো আমি বললাম না তোমাদের যে বক্স জানলাটা আজকে ক্লিন করব। আগের রাতে না বৃষ্টি হয়েছে প্রচুর, তো এখানে কারেন্ট ছিল না, আর আমার ইনভার্টারে না জলটা মানে প্রায় শেষের দিকে। তো আমার রুমে তো দুটো ফ্যান আছে তোমরা জানোই, তো একটা ফ্যান অন করেছিলাম, মানে ভয়ে ভয়ে ছিলাম যদি মানে সিটি দিয়ে দেয় ইনভার্টারে, তার জন্য একটাই ফ্যান চালিয়েছিলাম। আর এই জানলাটা খুলে না ভালো বাতাস আছে, কিন্তু আমি ধুলার কারণে খুলতে পারিনি। তো রাতেই ভেবেছি যে সকালে উঠে এই ক্লিন করব এই বক্স জানলাটা। তো দেখো এত ধুলো পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে ভাবলাম যে পর্দাগুলো খুলে কাচতে নামিয়ে দিই, তারপর জানলাটা ক্লিন করে নিই। দেখো কত নোংরা হয়েছে, একদম বিচ্ছিরি লাগছে জানলাটা দেখতে। তো ভালো করে ক্লিন করব, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে গ্রিলগুলো পরিষ্কার করব। আর কি বলো তো, 1 বছর থেকে ধরো জানলাটা খোলা হয়নি, মানে ঠান্ডার সময় তো আর জানলা আমি খোলা রাখি না, এমনিতেও আমি খোলা রাখি না। আমার ঘরে এসি চলে গরমের সময়, তোমরা জানো এই রুমে আমার এসি আছে, তার জন্য আমি এটা খুলি না। কিন্তু লাইন যখন মানে পালিয়ে যায় তখন অসুবিধা হয় খুব, মানে চারদিক থেকে তো বন্ধ এই ঘরটা, এই ঘরে একটাই জানালা, এই জানালাটাই, তার জন্য আমি এটা জানলা খুলতে হয়। তো রাতে ভেবেছি যে ক্লিন করব। তো দেখো ক্লিন করে নিয়েছি আমি, পরিষ্কার একদম টিপটপ করে নিয়েছি, গ্রিলগুলো ভালো করে ঘষে মেজে পরিষ্কার করেছি। তো এবার কেমন লাগছে তোমরা জানিও।
আগের রাতে সবগুলো পর্দা খুলেছি, মানে মেন দরজার যে আছে সবগুলো পর্দা আর কি বের করে রেখেছিলাম। দেখো মানে ডাইনিংটা পর্দা লাগানো থাকে না, তো দেখো কত ফাঁকা ফাঁকা লাগছে। আর এই সবার কাপড়টাও মানে ক্লিন করব। তো দেখো এখানে বেসিনটাও ক্লিন করতে হবে, প্রচুর নোংরা হয়েছে। তো চলো বেসিনটা ক্লিন করব। আর কাপড়গুলো দেখতেই পেলে আমি মানে ওয়াশিং মেশিনে দেবো, অলরেডি কিছুটা দেওয়া আছে, ওগুলো কাঁচা হলে এগুলো কাচতে দিয়ে দেবো। আর আমি ঘরটা গুছিয়ে দেখো মুছেও নিয়েছি, ঘরটা মুছে ক্লিন করে নিয়েছি। আর বেসিনটাও ক্লিন করেছি, দেখো একদম চকচক করছে বেসিনটা, সার্ফ দিয়ে ভালো করে ক্লিন করলাম। তো কেমন হয়েছে পরিষ্কার করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকে দুপুরে রান্না হবে মাছের ঝোল, ভাত আর ডাল। ভাত ডালটা তো হয়ে গেছে, ছেলের জন্য করেছিলাম, তো ও তো খেয়ে গেল না বললাম তোমাদেরকে। আর মাছটা ফ্রিজে রাখা আছে, পরিষ্কার করতে হবে। এখন বাজে দুপুর 12টা। তো হাজব্যান্ড গেছিল মেয়েকে নিয়ে আসতে, ওর স্কুল ছুটি হয়ে গেছে, আজকে তো ফ্রাইডে, আজকে 12টার সময় ছুটি হয় স্কুল, ওর টিফিন হয় না আজকে। তো এই যে দেখো ও চলে এসেছে, ওর ড্রেসগুলো খুলে দেবো। আর ছোট মেয়েটাকে ফিডিং করিয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো। আর জানালা খোলা দেখে বড় মেয়ের খুব খুশি যে জানালা পরিষ্কার করেছে, ও জানালায় গিয়ে বসবে, ওখানে বসে এখন টিফিন খাবে। তো ওর ড্রেসটা খুলে দেবো, ওখানে বসে বসে টিফিনটা খেয়ে নেবে, যেগুলো টিফিন দিয়েছিলাম আমি ওই স্কুলে। তো আজকে টিফিন হয়নি, তার জন্য খাইনি, তো এখানে বসে বসে খাবে। আবার আমি রান্না বান্না করব। আর হাজব্যান্ড ওকে নিয়ে আসতে গিয়ে ছোটো মেয়েটার স্যারেলাক নিয়ে আসলো, ওর শেষ হয়ে গেছিলো, অল্পখানি ছিল তো বলেছিলাম। তো যে দেখো স্যারেলাকটা নিয়ে এসেছে। তো চলো দুপুরে রান্না বান্না আবার শুরু করতে হবে। এদিকে কাপড় কাচা হয়ে গেছে মেশিনে, আর একবার দিয়েছি, যেটা কাচতে দিয়েছিলাম ওটা কাঁচা হয়ে গেছে, এটা রোদে দিয়ে দেবো। আর এই যে দেখো মেশিনে আবার দিয়ে দিলাম যে কাপড়গুলো। তো চলো তোমরা দেখতে থাকো, দুপুরে রান্না বান্না শুরু করে দেবো। তোমাদেরকে তো বললাম যে মাছ নেওয়া হয়েছে। তো এই যে দেখো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছের মধ্যে অল্পখানি ডিম ছিল, সেটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো এখানে কড়াই বসিয়ে ভাজতে দিয়ে দেবো, তো আগে ডিমটা ভাজবো। তো এই যে দেখো অল্পখানি তেল দিয়ে ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম টু লো করে, এটা সেদ্ধ হবে ভাজাও হবে। তো এই যে দেখো ডিমটা আমার ভাজা কমপ্লিট। তো এটা এবার তুলে রাখলাম, এবার মাছগুলো ভেজে নেবো। তো এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি, দেখো আদা রসুন পেঁয়াজ বাটা এখানে করেছি। আর ওদিকে আলু দিয়ে রান্না করব, তো আলুটাও কেটে নিয়েছি। তো চলো মাছটা ভেজে নিই। ওদিকে আবার ছোটো মেয়েটাকে স্নান করাতে হবে, বড়ো মেয়েটাকেও করাবো। তো আগে ছোটো মেয়েটাকে স্নান করিয়ে দেবো, এদিকে মাছটা একবার ভাজা হবে, তারপর ওদিকে মেয়েকে স্নান করাবো। তার আগে ভাবলাম যে স্যারেলাকটা ওকে খাইয়ে নিই। তো এই যে দেখো স্যারেলাকটা ঘুলে এখানে ঠান্ডা করতে দিয়েছি। তো চলো খাইয়ে নেবো। এই যে মাছটা দিয়ে নিলাম, একবার কড়াইয়ে দিয়েছি, এই কড়াইটা ভাজা হবে, ততক্ষণে আমি মেয়েকে খাইয়ে নেব। আমরা যার কাছে মাছ নিই তাকে আগের দিনই বলা হয়েছিল যে ছেলের এক্সাম আছে, মাছ দেবে। তো আজকে লেট হয়ে গেছে ওর মাছ দিতে, ও 9:30টার দিকে মাছটা দিয়ে গেল, তার জন্য আমি মাছটা রান্না করতে পারলাম না। ছেলে তো খেয়ে গেল না, তাও বলছিলাম যে মাছ ভাজা আর ভাতে একটু অল্পখানি খেয়ে নেবে, তো ও খেলো না। তো যাই হোক এই যে মাছটা রান্না করব। তো এখানে মেয়েকে খাইয়ে নিলাম, খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে মাছ ভাজা হয়ে গেছে একবার, আর তারপর দ্বিতীয়বার দিয়েছি। তো এটা মাছ ভাজতে ভাজতে মেয়েকে স্নান করিয়ে দিব আমি। আর এই যে দেখো মাছটা ভাজার পর আমি আলুটা ভেজে নিচ্ছি, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে আলু মশলার সাথে কষাচ্ছি, কষিয়ে তারপর এর মধ্যে জল দেব। আলুটা মশলার সাথে কষানো আমার হয়ে গেছে। দেখো ইন্ডাকশানে আমি জলটাও গরম করতে বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার দেখো মশলার মধ্যে আমি আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, আলুটা সেদ্ধ হবে। তো এই যে দেখো আলু দিয়ে আমি মানে জলটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমি মাছও দিয়ে নিয়েছি, আমি ওদিকে মেয়েকে স্নান করাতে গেছিলাম ঢাকা দিয়ে। তো দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছ রান্না আমার কমপ্লিট। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, চিমনিটাও বন্ধ করে দেবো। মাছ রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো স্নান দান করে খাওয়া দাওয়া করবো।
গুড ইভিনিং সবাইকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল, কাজ কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা দেখো পর্দাগুলো কেচেছিলাম, তোমাদেরকে তো বলেছি পর্দাগুলো হাজব্যান্ডকে বললাম যে লাগিয়ে দিল, মানে পর্দার যে স্ট্যান্ডগুলো থাকে না সেটা আমি লাগাতে পারি না, তো হাজব্যান্ডকে বললাম, ও সব কটা পর্দা লাগিয়ে দেওয়ার পর দেখো ডাইনিংটা কত সুন্দর লাগছে, মানে পর্দা না থাকাতে ফাঁকা ফাঁকা লাগছিল। আর এই যে রুমের পর্দাটাও কেচেছি, তো ওটাও হাজব্যান্ডকে বললাম, ও লাগিয়ে দিচ্ছে। তো কেমন লাগছে রুমটা, ডাইনিংটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি থাকলে না দেখতেও সুন্দর লাগে, মনটাও ফ্রেশ লাগে, আর সব কাজে এনার্জি লাগে। আর ধুলোবালি থাকে তো একদম মন ভালো লাগে না, কিছুই করার ইচ্ছা করে না, জানো তো আমার এমন হয়। ঘর বাড়ি যদি অপরিষ্কার থাকে, গোছালো থাকে না, মানে অগোছালো হয়ে থাকে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো আমাকে খুব খারাপ লাগে। আমি না খেয়ে থেকে যাব, কিন্তু ঘর বাড়ি ক্লিন করা আমার চাই। তোমরাও এভাবে কে কে আছো আমাকে কমেন্টে জানিও। তো আমার না খুব খারাপ লাগে ঘর বাড়ি যদি অগোছালো থাকে, মনে হচ্ছে যে না খেয়ে থেকে যাব, কিন্তু ঘর বাড়ি আগে ক্লিন টিপটপ করে রাখবো। আমার যতটুকু জিনিস আছে ততটুকুই দিয়ে আমি ঘর বাড়িকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আল্লাহ যতখানি দিয়েছে আমাকে সেটাই আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছে আমাকে, এটাই মনে করি। তারপরে যে দেখো মানে পর্দাগুলো লাগানোর পরে যে আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, ওদিকে হাজব্যান্ড পরিষ্কার করছিল, মানে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছিল আর কি। তো দেখো এখানে দুপুরের কিছু বাসন আছে, তো সেটা মাজতে হবে। আর এদিকে দুপুরের রান্না দেখো আমি কড়াই থেকে নামাইনি, রাতে রান্না মানে গরম করব, তো তার জন্য কড়াই থেকে আর ঢালিনি। আর এই প্রেসার কুকারে পপকর্নটা রান্না করলাম, চা দিয়ে খাওয়া হবে, মানে 2টো প্যাকেট ছিল আগেই দেখলাম, তো হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে পপকর্ন দিয়ে চা, তো তার জন্য ভেজে নিলাম আমি পপকর্নটা, 2টো প্যাকেট ছিল, মেয়েও ভালোবাসে, বড় মেয়ে। তো চাটা খেয়ে নেব, আমি তোমাদের খুলে দেখাচ্ছি প্রেসার কুকারটা। প্রেসার কুকারে না পপকর্ন খুব ভাল লাগে খেতে, আমি খুব সহজেই করা যায়। তোমরা যদি চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আমি ভিডিওতে দেখিয়েছি প্রেসার কুকারে কিভাবে পপকর্ন ভাজা যায়, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আমি এই যে প্রেসার কুকার থেকে গামলার মধ্যে ঢেলে নিয়ে চাটা ঢেলে তারপর আমরা চা খাবো। বাবাকেও দেবো, বাটির মধ্যে দিয়ে চাটা ঢেলে নেব আমি। দেখো 4টা কাপে আমি চা ঢেলে নিয়েছি, সবাই মিলে খেয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।